আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ভিসা রিলেটেড ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। এই মুহূর্তে মেডিকেল ভিসা প্রত্যাশীদের জন্য কিন্তু একটি দুঃসংবাদ, সেটি হলো আপনারা বিভিন্ন হাসপাতাল থেকে 3 থেকে 4 দিন চেষ্টা করে একটি ইনভাইটেশন লেটার আনতেছেন মেডিকেল রেফারেন্স নাম্বার সহ, কিন্তু 2 থেকে 4 দিন চেষ্টা করেও কিন্তু আপনারা এই মেডিকেল রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু ভিসা ফর্মটি পূরণ করতে পারছেন না। অনেকে আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং আমার ভিডিওর কমেন্টসে কিন্তু এই সমস্যার কথাটি জানিয়েছেন। এই সমস্যাটা কিভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি, অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা চালু আছে কিনা। আবার অনেকে বলেন যে ভাই শুনছি যে মেডিকেল ভিসা নাকি বন্ধ। তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা একেবারেই বন্ধ আছে, সেটি কবে নাগাদ চালু হবে কেউ বলতে পারবে না। আর মেডিকেল ভিসা কিন্তু আগের মতোই সীমিত পরিসরে এখনো মেডিকেল ভিসা চালু আছে। আপনারা যার যার মাধ্যমে আপনারা মেডিকেল ভিসার জন্য কিন্তু আবেদন করতে পারেন। আর ভিসা সম্পর্কে আরো কোনো তথ্য জানার থাকলে আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে। আমার ফেসবুকে একটি লাইক দিয়ে আপনারা তারপরে মেসেঞ্জারে আমাকে নক দিবেন, চেষ্টা করবো আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। তো এইবার আসি, যে আপনারা একটি হাসপাতাল থেকে মেল করে যে 3-4 দিন অপেক্ষা করে একটি ইনভাইটেশন লেটার আনতেছেন রেফারেন্স নাম্বার সহ, যে নিয়মটি এই রানিং মাসের 1 তারিখ থেকে চালু হয়েছে, যে মেডিকেল ইনভাইটেশন রেফারেন্স নাম্বার দিয়ে ভিসা ফর্মটি পূরণ করতে হবে। আসলে এই বিষয়টি নোটিশ ছাড়া জানানো হয়েছে, আমরা অনেকেই কিন্তু এটি জানি না। আবার আয়ুষ ফর্মটা কিভাবে পূরণ করতে হবে আমরা সেটাও কিন্তু অনেকেই জানি না। অনেক এজেন্সিও কিন্তু এই আয়ুষ ফর্মটা কিভাবে পূরণ করতে হবে তারাও কিন্তু জানেন না। তো আমি বলি যে যারা এই মুহূর্তে রেফারেন্স নাম্বার দিয়ে ভিসা ফর্মটি পূরণ করতে পারছেন না, 2 দিন 4 দিন হয়ে গিয়েছে, আমাকে অনেকেই মেসেজ করেছেন, তাদের উদ্দেশ্যে বলি যে যদি আপনারা 2 থেকে 4 দিনের ভিতরে এই রেফারেন্স নাম্বারটি দিয়ে ভিসা ফর্মটি পূরণ না করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই ভিসার ক্যাটাগরির ওখানে আপনারা মেডিকেল ভিসা সিলেক্ট না করে আপনারা আয়ুষ ভিসা সিলেক্ট করবেন। আমি কিন্তু একাধিক জায়গায় এভাবে চেষ্টা করেছি এবং যারা রেগুলারই এই ভিসা ফর্মগুলো পূরণ করে থাকে তাদের সাথে আমি যোগাযোগ করেছি। অনেকেই কিন্তু এই রেফারেন্স নাম্বার দিয়ে যখন ভিসা ফর্মটি পূরণ করতে পারছে না, তখন কিন্তু তারা এখানে আয়ুষ ভিসা যেটি আছে এই আয়ুষ ভিসাটি কিন্তু সিলেক্ট করে তারপরে কিন্তু তারা এই ভিসা ফর্মটি পূরণ করছেন। অনেকেই কিন্তু আবার এই রেফারেন্স নাম্বার না নেওয়ার কারণে দ্বিতীয় পৃষ্ঠায় যেতে পারছেন না, আবার অনেকেই কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় যেতে পারছেন। আসলে এক একটা জায়গার এক একটা ওয়াইফাই এর আইপির কারণে এই সমস্যা হতে পারে, এবং হাসপাতাল বা এফআরআরও অফিস থেকে যে রেফারেন্স নাম্বারটি আপনাকে প্রোভাইড করছে এই রেফারেন্স নাম্বারটি তারা সার্ভারে হয়তো আপলোড দেওয়ায় দেরি করছে, এই জন্যই কিন্তু আপনার রেফারেন্স নাম্বারটি অনেক সময় এখানে ইনভ্যালিড দেখাচ্ছে। আসলে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন এই রেফারেন্স নাম্বারের কয়দিন মেয়াদ থাকে। আসলে এই রেফারেন্স নাম্বারের কয়দিন মেয়াদ থাকে কেউ কিন্তু উল্লেখ করে দেয়নি। বড় কথা হইল যখনই ভিসা হাই কমিশনের সার্ভারে এই রেফারেন্স নাম্বারটি আপলোড দেওয়া হয়ে যাবে, তখনই কিন্তু আপনার এই রেফারেন্স নাম্বারটি এই ফর্মে কিন্তু নিয়ে নেবে। যে পর্যন্ত এই সার্ভারে আপনার এই রেফারেন্স নাম্বারটি আপলোড না হবে সেই পর্যন্ত কিন্তু আপনার এটি দিয়ে ভিসা ফর্মটি পূরণ হবে না এবং আপনাকে কিন্তু ইনভ্যালিড দেখাবে। তো আপনি একটু চেষ্টা করবেন, 2 থেকে 4 দিন চেষ্টা করবেন এই রেফারেন্স নাম্বারটি ব্যবহার করে ভিসা ফর্মটি পূরণ করার জন্য। আর যদি না হয় তাহলে আপনারা আয়ুষ ভিসা সিলেক্ট করে তারপরে দেখুন অনেকেই কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে আবার পূরণ করতে পারতেছেন। কেউ আয়ুষ ভিসা সিলেক্ট করে পূরণ করতে পারতেছেন, কেউ কিন্তু মেডিকেল ভিসা সিলেক্ট করে এই রেফারেন্স নাম্বার দিয়ে পূরণ করতে পারতেছেন। এই দুইটি মাধ্যম, যে মাধ্যমে পূরণ করতে পারেন ওই মাধ্যমেই পূরণ করে তারপরে আপনারা হাই কমিশনে ফাইল জমা করতে পারেন, অথবা অনেকে ইমার্জেন্সি ভাবে বিভিন্ন মাধ্যমে আপনারা কিন্তু ভিসা ফি জমা দিয়ে তারপরে কিন্তু সরাসরি ভিসা সেন্টারে ফর্মটি জমা করতেছেন। এটিও ভালো, কারণ আমার এখন ভিসা প্রয়োজন। আপনারা যারা আমাকে মেসেজ করেছিলেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন বা কমেন্টস করেছিলেন যে আপনারা এই রেফারেন্স নাম্বার ব্যবহার করতে পারছেন না, তাদের বিষয়ে কিন্তু আমি সুন্দর করে বলে দিলাম। আশা করি আপনারা এই কথাটি বুঝেছেন এবং এই পন্থাটি আপনারা অবলম্বন করে ভিসা ফর্মটি পূরণ করে তারপরে আপনারা দ্বিতীয় ধাপে চলে যান।
এবং অনেকে আমাকে বলেছেন যে ভাই আমাকে এফআরও যে আয়ুষ ফর্মটা আছে সেটাকে দেওয়া যাবে। আমি কিন্তু অনেককে দিয়েছি, আপনাদেরকে বলে রাখি, বিশেষ করে সিএমসি হাসপাতালের এক একটা ডিপার্টমেন্টের কিন্তু এক এক ধরনের আয়ুষ ফর্ম, তাদের এক একটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা একটা আইডি আছে যেটা আয়ুষ ফর্মের উপরে আছে। আমি তারপরেও একাধিক ডিপার্টমেন্টে একটি আয়ুষ ফর্মই ব্যবহার করে মেল করেছি। আমি 2টি জায়গা থেকে রেফারেন্স নাম্বার সহ ইনভাইটেশন লেটার পেয়েছি, আরগুলো এখনো পাইনি। যদি আমি এই একটা আয়ুষ ফর্ম ব্যবহার করে আরো 2-4টি ডিপার্টমেন্ট থেকে যদি ইনভাইটেশন লেটার পাই তাহলে অবশ্যই দ্বিতীয় ভিডিও আবার এরপরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। এবং অ্যাপোলো বলেন, নারায়ণা বলেন, মণিপাল বলেন, টাটা মেমোরিয়াল বলেন, এদের কিন্তু এক একজনের আলাদা আলাদা একটি করে আয়ুষ ফর্ম আছে সকলেরই। আপনি একটি হাসপাতালে আয়ুষ ফর্ম দিয়ে কিন্তু আরেকটি হাসপাতালে আবেদন করতে পারবেন না। তো আয়ুষ ফর্ম আনার জন্য আপনি কি কি দিয়ে আবেদন করতে হবে এই বিষয়ে কিন্তু আমি এর আগে একটি ভিডিও দিয়েছি 3 দিন আগে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকে এই পর্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে যদি নতুন আরো কোনো সমস্যা আপনারা সম্মুখীন হন আমাকে জানাবেন, আমি ওটা সলভ করব এবং ওটি নিয়ে আরেকটি ভিডিও আপনার সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।